আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। -22°C তাপমাত্রার মধ্যে বের হইলাম। চারিদিকে স্নো গলতেছে না। গতকাল পড়ছিল স্নো, এখনো আছে। আমার কাপড় পরছে, এটা হয়তো বোঝার উপায় নাই, কিন্তু বাস্তবে আমি ফিল করতেছি। সর্বোচ্চ 2 মিনিট আমি ছিলাম গ্লাভস ছাড়া। আমি আমার হাতকে আমি অনুভবই করতে পারিনি। এই পরিমাণ ঠান্ডা পড়তেছে। -22°C তাপমাত্রা। তো এখন যাচ্ছি আপনাদেরকে বরফ দিয়ে বানানো ভাস্কর্য, এই মূর্তি, বিভিন্ন রকম ভাস্কর্য বানায় বরফ দিয়ে। এটা চায়নার চাংচুইন এবং হারবিন, এই দুইটা জায়গায় দেখা যায় মূলত। তো এখানে আমাদের ইউনিভার্সিটির পাশেই একটা বড় পার্ক আছে, যেটা স্কাল্পচার পার্ক নামে পরিচিত ওয়ার্ল্ড। এখানের মধ্যে বিশ্বের সব দেশের, প্রায় সব দেশেরই এই এক একটা রিপ্রেজেন্টেটিভ হিসেবে মূর্তি বানানো আছে, বিভিন্ন রকমের মূর্তি, এবং প্রত্যেকটা দেশের পতাকাও লাগানো আছে। এখানের মধ্যে আমাদের বাংলাদেশও অন্যতম। তো ওইখানে যাচ্ছি মূলত। ওইখানে দেখলাম যে বরফ দিয়ে আরও নতুন করে ভাস্কর্য তৈরি করেছে, অলরেডি করছে, কাজ চলছে। এটা কিছুদিন পরেই খুলবে। তা আমি এখন দেখতে যাচ্ছি মূলত। চলুন তাহলে যাওয়া যাক। বরফের দেশের মানুষের একটা বৈশিষ্ট্য হচ্ছে, এখানে জীবনযাত্রা থেমে থাকে না, চলতে থাকে। যে আমাদের দেশে একটু শীত আসলেই আমরা গা গুটিয়ে বসে থাকি, হ্যাঁ, কাজ করতে চাই না তেমন একটা, গোসল তো দূরেরই কথা। কিন্তু এখানে শীত প্রধান দেশ যেগুলো আছে, সেখানে স্নো, বরফ পড়ে। ওইসব দেশে দেখা যায় কি, কাজ কখনো থেমে থাকে না, ওদের সবসময় কাজে ব্যস্ত থাকে। এটা আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাস। এই ক্যাম্পাসের পাশেই এই রুট দিয়ে যেতে হবে পার্কে। এখানে জীবনের গতিতেই চলে, মানুষ বসে নেই। এটা ছোট থেকে শুরু করে একদম বৃদ্ধ বয়সে সবাই। এমন না যে ঘর থেকে কেউ বের হবে না, বাসায় বসে ছুটি কাটাবে, ওরকম। আজকে তো এই ক্রিসমাস ডে, 25শে ডিসেম্বর। তো চায়নাতে ক্রিসমাস ডে উপলক্ষে কোনো রকম বন্ধ থাকে না, সরকারি কোনো বন্ধ নেই, যেটা কিনা আমাদের দেশে দেখা যায়। এখানে বিভিন্ন ধার্মিক যে ধরনের অ্যাক্টিভিটিগুলো আছে, এগুলোতে কোনো বন্ধ থাকে না। এখানে বেশিরভাগ সময় বন্ধ থাকে হচ্ছে ওদের চাইনিজ ফেস্টিভ্যাল যেগুলো আছে, ওগুলোতে ড্রাগন ফ্রুট ফেস্টিভ্যাল, নিউ ইয়ার ফেস্টিভ্যাল, ল্যান্টার্ন ফেস্টিভ্যাল, ওই ধরনের ফেস্টিভ্যালগুলোতে বন্ধ থাকে। দেখুন এখানে কার, কিছু কিছু কার আছে মানে রেখে গেছে পার্কিং করে, ওদের ভিতরে রয়ে গেছে, এগুলো হারে আসে, একটু তত্ত্বাবধানও করে নেই। মানুষের জীবন থেমে নেই। মানুষ এখানে সকাল সকাল বাজার করতে বের হয়। দেখুন কত বড় বরফের স্তর, কিন্তু সব রাস্তা থেকে পরিষ্কার করে এখানে এসে জমা করছে সব বরফ। দেখুন কত বড় বড় বরফের টুকরো, এগুলো থেকেও ঠান্ডা বের হয়। এখানে আরো আছে পাশে, এখানে এখানে সব বরফ, সব বরফ। এখানে কত বড় বরফ, এটাও হাইটে আমার সে অনেক উঁচু হবে।
10-12 ফুট উঁচু। পরে যাচ্ছি আমি আরেকটার জন্য, পরে যেতাম। এখানে অনেক জায়গায় এগুলো কাপড় দিয়ে ঢেকে রাখে যাতে বরফ পড়লে সহজে পরিষ্কার করতে পারে, কারণে মূলত এগুলো বিভিন্ন একটা অ্যাপার্টমেন্টের পাশের অবস্থা। এখন ভিডিওতে লক্ষ্য করবেন যে রোদ কিন্তু সম্পূর্ণরূপে আছে, একদম সম্পূর্ণ রোদ, আকাশে কোনো মেঘ নেই, কিন্তু এই রোদের আলোটা ছাড়া কোনো তাপ নেই, শুধু আলোটাই আছে, তাপ নেই। যদি তাপ থাকতো তাহলে তো বরফ অবশ্যই গলে যেত, যেখানে বরফ গলতেছে না, রাস্তার মধ্যে বরফ পড়ে থাকতো অবশ্য, কারণ গাড়ি যাতে স্মুথলি চলাফেরা করতে পারে এই কারণে বরফগুলো সরকারিভাবে পরিষ্কার করে ফেলা হয়। এখানে মানুষ ব্যায়াম করতেছে, এটাকে বলে থাইচি। এটা আমরা কারাটে চিনি, কারাটে যেটা কুংফু, কুংফু না এটা থাইচি, এটা একটা কারাটের অংশ আর কি। থাইচি প্র্যাকটিস করতেছে পার্কের সামনে। কিন্তু সব বয়স্ক, প্রায় সব 60+ বয়স, 60 বছরের উপরের সবাই এখানে থাইচি প্র্যাকটিস। এটা অনেক স্লোলি করে থাইচি প্র্যাকটিসটা, এটা আমাদের ইউনিভার্সিটিতেও আমাদেরকে শিখিয়েছিল। স্লোলি স্লোলি মুভ করে শরীর আস্তে আস্তে গরম হয়। অনেক সুন্দর করে থাইচি করতেছে, স্লোলি মুভ করে শরীরকে। দেখুন এখানে এই জায়গাটাতে এখনো পরিষ্কার করে নেই, বরফ ধরে দেখে বরফ, এই দেখুন স্নো। এই পাশে মানুষ আজকে কম আসছে, আসা করতেছে, তাই ওরা চাইলেই তো পারতো যে 60 বছরের উপরে বয়স, হ্যাঁ বাসায় বসে আরাম করি, কিন্তু না, ওরা এখানে এসে থাইচি প্র্যাকটিস করবে। হ্যাঁ এটার মাধ্যমে এই সময়ও কাটবে, সাথে এই সবার সাথে দেখা হবে, বন্ধু বান্ধবের সাথে দেখা হবে, হ্যাঁ তারপরে শরীরও গরম হবে, হ্যাঁ শরীর সুস্থ থাকবে। তো ওরা বসে থাকে না, মূলত সব কিছু করে, যদি কোনো কাজ না থাকে তাহলে ব্যায়াম করে, এক্সারসাইজ করে, এরকম পার্কে আসে। কারণ এই জন্য চায়নার প্রত্যেকটা কমিউনিটি, প্রত্যেকটা জায়গায় করে এই পার্ক থাকে, যেখানের মধ্যে বৃদ্ধরা আসে। হ্যাঁ এখানের মধ্যে যারা ইয়াং আছে তারা তো খুব একটু বেশি সময় পায় না, তারপরও আসে, বিশেষ করে বৃদ্ধরা বেশি আসে। তো এখানে এসে ওরা সময় কাটায়। এটাও একটা পার্ক। আমি এখন পার্কের ওইখানে আছি, আমি কিন্তু যে পার্কে যাওয়ার কথা এখনো ওইখানে পৌঁছায়নি, ওইটা পৌঁছাইতে আরও সময় লাগবে, 5 থেকে 10 মিনিট। পার্ক অনেকটা সুন্দর দেখাচ্ছে। একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, কারণ এখানে 4টায় সন্ধ্যা নামে, 4টায় সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যা হয়ে গেলে ঠান্ডা কিন্তু আরও বেড়ে যায়। আমি যতই বলি না কেন যে সূর্যের কোনো তাপ নেই বা এমন কিছু, আসলে ঠান্ডা এত অতিরিক্ত বেশি হওয়ার কারণে যে সূর্যের তাপটা আছে এটা অনুভবই করা যায় না, এই কারণে তাপটা বোঝা যায় না আসলে। কিন্তু যখনই সূর্যটা অস্ত যায় তখনই ঠান্ডাটা আরও বেড়ে যায় তুলনামূলকভাবে। তো এর থেকে বোঝা যায় আসলে না, সূর্যের তাপ আছে ঠিকই, কিন্তু ঠান্ডা অতিরিক্ত হওয়ার কারণে এটা আমরা অনুভব করতে পারি না।
এখানে পুরো খেলার মাঠ, যেটা মাঠটা সম্পূর্ণ পরিষ্কার করে ফেলছে ওরা, যাতে মানুষ এখানে এসে সময় কাটাতে পারে। এরকম রোদ থাকলে কিন্তু বরফগুলো এর সৌন্দর্যটা আরো বেড়ে যায়, স্নোর।